নমস্কার সবাইকে। চলে এসেছি ২ শালিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন, যেহেতু গৌরব গাড়িটা ধাক্কা দিচ্ছিল আর ঝিলিকে দেখে বলছে, "স্টার্ট হ, গাড়িটা স্টার্ট হ।" এরপর এইদিকে দেখা যায় যে দেবা পল্টুদাও এই একই রাস্তা দিয়ে যাচ্ছিল। আর তাদের মুখোমুখি হবে এমন সময় মাঝখান দিয়ে একটা গাড়ি পাস করে যায়, যার কারণে তারা একে অপরকে কেউই দেখতে পায়নি। তারা সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর হঠাৎই চারানা বলে যে, দাঁড়াও, হেলমেটটা খোলো আমার, আমার না খুব খিদে পেয়েছে। দেবা বলে যে আচ্ছা ঠিক আছে, আশ্রমে চল, সেখানেই আমি তোকে খাইয়ে দেব। এরপর চারানা বলে যে না না, আমার খুব খিদে পেয়েছে, আর না খেয়ে আমি আর কোথাও যেতে পারবো না। এরপর দেবা বলে, কি মুশকিল বলতো, এখন আমি এখানে কোথা থেকে হোটেল পাবো? এরপর চারানা দেখতে পায় ওই তো শশা রয়েছে। এরপর তারা সবাই সেখানে চলে যায়। এরপর গিয়ে দেবা বলে, তুই শশা খাবি তো? তখন তারা শশা খায়। আর এইদিকে দেখা যায় যে ঝিলিক গাড়ি থেকে নেমে পড়ে। গৌরব বলে যে তুমি গাড়ি থেকে নামলে কেন? এরপর ঝিলিক বলে যে দাঁড়ান, আমি গিয়ে একটা মেকানিক খুঁজে নিয়ে আসছি। গৌরব বলে যে তোমাকে এসব কিছু করতে হবে না, আমিই দেখছি। ঝিলিক বলে হ্যাঁ, তখন থেকে তো আপনি সবটা দেখে যাচ্ছেন। আচ্ছা, আপনি এক কাজ করুন, আমার জন্য খাবার নিয়ে আসেন, আমার খুব খিদে পেয়েছে। এরপর গৌরব সেই একই শশাওয়ালাকে দেখতে পায়, বলে যে আচ্ছা এইদিকে আসুন, কোথায় যাচ্ছেন, দাঁড়ান। এরপর ঝিলিক বলে, এই খালি পেটে কে শশা খায় শুনি? তখন গৌরব বলে, তোমার ওই ফাস্টফুড থেকে না এইসব ফ্রুটসই ভালো, বুঝেছো, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হয়। এরপর সেই শশাওয়ালা ঝিলিকের দিকে তাক করে তাকিয়ে থাকে। আর তখন ঝিলিক ভাবে যে লোকটা আমাকে এমনভাবে দেখছে কেন। তখন গৌরব বলে, এই তুমি ওর দিকে তাকিয়ে আছো কেন, কি হয়েছে? এরপর সেই লোকটা বলে যে আরে উনি তো একটু আগেই আমার থেকে শশা কিনে খেলেন। এরপর গৌরব বলে, তুমি কি সকাল সকালে খেয়ে রয়েছো নাকি, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ও তো আমার সাথেই ছিল। এরপর সেই শশা বিক্রেতা বলে যে না, উনি একটু আগেই তো আমার কাছ থেকে শশা কিনে তারপর খেলেন, ওনার সাথে দুটো ছেলে ছিল আর একটা বাচ্চা ছেলেও ছিল। এই কথাটা শুনে ঝিলিক বলে, তাহলে পল্টুদা, দেবা আর চারানার কথা বলছে না তো, এরা কি সবাই এদিকে এসেছে? এরপর সেই শশা বিক্রেতা বলে যে আচ্ছা চলুন, আমি দেখিয়ে দিচ্ছি, আমি তো একটু আগে এদেরকে শশা খাইয়েছিলাম। এরপর সেই শশা বিক্রেতা সেই জায়গাটায় নিয়ে যায়, বলে যে এই তো এখানেই আমি ছিলকেগুলো ফেলেছিলাম। গৌরব বলে, তাহলে কোথায়, তুমি কি সকাল সকাল খেয়ে রেখেছো, চলো বলছে এখান থেকে। এরপর তারা চলে যায়। আর এইদিকে দেখা যায় হঠাৎ করে চারানা বলে যে পল্টুদা দাঁড়াও। আর তখন দেবা বলে, কি হয়েছে আবার তোর? তখন চারানা বলে যে আমার পেয়েছে। বলে যে কি পেয়েছে তোর? এরপর চারানা বলে যে বড়টা পেয়েছে। এরপর দেবা বলে, তুই যা শুরু করেছিস চারানা, এভাবে চলতে গেলে তো আমরা কখনোই পৌঁছতে পারবো না। এরপর পল্টুদা বলে, ওকে বকছিস কেন, ও তো ছোট, ও এসবে কন্ট্রোল থাকে নাকি, এই চারানা চল চল চল। এরপর সেখানে নিয়ে গিয়ে দূরে তখন পল্টুদা বলে, কি রে, এটাও কি প্ল্যান? এরপর চারানা বলে, না গো, আমার সত্যিই পেয়েছে। এরপর চারানাকে বলে, তাহলে কথা বলছিস কেন, তাড়াতাড়ি চল। এরপর এই করতে করতে তারা সন্ধেবেলা হয়ে যায় আর গিয়ে আশ্রমে পৌঁছে যায়। এরপর পল্টুদা চারানাকে বলে, এবার কি হবে? তখন চারানা বলে, রাগ করো না, এখানে কিন্তু আমাদের আর ঢুকতে দেবে না, এসে পড়েছে ঠিকই। এরপর তারা যখন আশ্রমের লোকজনদের সাথে কথা বলে, তখন সেই ভদ্রলোক বলেন যে না, 5টার পর এখানে কাউকে আর অ্যালাউ করা হয় না। আর তারপর এরা সবাই এটাই বলতে লাগে যে আমরা তো অনেক দূর থেকে এসেছি, যদি একবার দেখা করা যায়। ভদ্রলোক বলে যে দেখুন, সবাই এখানে দূর থেকেই আসে, আর আমি আপনাদের জন্য তো এই নিয়মটা আর ভাঙতে পারবো না। এরপর দেবা বলে যে তাহলে আর কি করার, দেখুন না যদি কিছু করতে পারেন। এরপর সেই ভদ্রলোক বলেন যে না, আমরা আর কিছু করতে পারবো না। আর এটা শোনার পর দেবা চালানোর পর রাগ করে, বলে যে দেখেছিস তো বারবার দাঁড়ানোর কারণে কি হয়েছে। এরপর আখি বলে যে ওকে বকছো কেন? তখন পল্টুদাও বলে, আরে দেবা, ও তো বাচ্চা মানুষ, ও সব কি, ও এসব কন্ট্রোল করে রাখতে পারবে নাকি? এরপর দেবা বলে যে তাহলে আর কি করার, চল আমরা ফিরে যাই। এরপর চালানা বলে যে না, আমি কোথাও যাব না, আমি দাদুর সঙ্গে দেখা না করে যাব না, পরে দাদু জানতে পারলে খুব কষ্ট হবে, আর আমারও খুব কষ্ট লাগবে। চারানা বলে যে আমি এখানেই কোথাও একটা শুয়ে পড়বো। এরপর পল্টুদা বলে, আরে বাইরে কতটা হিম পড়ছে, তোর শরীর খারাপ করবে রে চারানা। এরপর আখি বলে যে আচ্ছা, এখানে কোথাও কি হোটেল বা লজ নেই? দেবা বলে, জানি না তো, আগে তো এখানে কখনো থাকিনি।
এরপর তারা দুজনই চলে যায় হোটেল আর লঞ্চ খুঁজতে। আর এইদিকে চানানা বলে, এই পল্টুদা শোনো, চলো ভেতরে গিয়ে থাকার ব্যবস্থা করছি। এরপর পল্টুদা বলে যে তুই যে কি করছিস আমি কিছুতেই বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় যে গৌরব গাড়িটা সারানোর জন্য অনলাইনে মেকানিক খুঁজছে। এরপর ঝিলিক বলে, কি কাকে মেসেজ করছে? তখন গৌরব বলে, কাকে মেসেজ করব, আমি মেকানিক খুঁজছি অনলাইনে। এরপর হঠাৎ করে দেখা যায় যে বৃষ্টি চলে আসে। আর ঝিলিক বলে যে আপনি অনলাইনে মেকানিক খুঁজছিলেন আর দেখুন অনলাইনে বৃষ্টি চলে এসেছে। আর এটা বলি হাসতে লাগে। দূর থেকে ঝিলিক একটা বাড়ি দেখতে পায়, বলে যে আমাদের সেখানটাই যাওয়া উচিত। তখন গৌরব বলে, না না, এইসব জায়গায় আনসেফ হবে, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। এরপর ঝিলিক বলে, বিপদ তো এখানেও আসতে পারে, আপনার গাড়িতে গাছ ভেঙেও পড়তে পারে। গৌরব বলে, আখি এখানে কোনো গাছ নেই। এরপর বলে যে বাজও পড়তে পারে, এবার বলুন যে এখানে বাজও নেই। গৌরব বলে যে বৃষ্টি পড়ছে, কি করে যাব? তখন ঝিলিক বলে, সব এরকম ভারী ভারী বৃষ্টির মধ্যে না ওরা 10-5 মিনিট করে ব্রেক দেয়, দেখবেন একটু পরেই থেমে যাবে। এরপর সত্যি সত্যি এই বৃষ্টিটা একটু পরে থেমে যায়। তারপর তারা দুজনই গাড়ি থেকে নেমে যায় আর গৌরব লাগেজগুলো নিয়ে নেয়। বলে যে কখন কি দরকার পড়বে তার তো কোনো ঠিক নেই। এরপর গৌরব বলে যে নাও, এখন এবার এই কাদা ভরা নদী পার করার সময়। আর গৌরব বলে যে না, আমি এসব কোনোভাবেই পার করতে পারবো না। এরপর ঝিলিক তো সেই লাগেজগুলো নিয়ে রাস্তাটা পার হয়ে যায়। গৌরব বলে যে আমি কিছুতেই এইসব কাদামাটিতে পা রাখতে পারবো না। আর এই কথাটা শুনে ঝিলিক হাসাহাসি করতে লাগে। এরপর ঝিলিক বলে দাঁড়ান। তখন ঝিলিক একটা উপায় বার করে। রাস্তার পাশ থেকেই ঝিলিক কয়েকটা ইট নিয়ে আসে এবং সেই রাস্তাটার মধ্যে বিছিয়ে দেয়। আর এই দৃশ্যটা দেখে গৌরব তো অবাক হয়ে ঝিলিকের দিকে তাকিয়ে থাকে। এরপর ঝিলিক বলে, নিন, এখানে পা দিয়ে দিয়ে আপনি এটা পার করে নিন। এরপর ঝিলিক বলে, দাঁড়ান, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিলেও গৌরব সেটা কিছুতেই পারে না। এরপর ঝিলিক বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি আমার হাতটা ধরুন। এরপর ঝিলিকের হাতটা ধরে গৌরব রাস্তাটা পার হচ্ছে। এরপর ঝিলিক বলে যে দেখলেন তো, শেষে তো আমারই দরকার পড়লো। এই কথাটা শোনা মাত্রই গৌরব ঝিলিকের হাতটা ছেড়ে ফেলে দেয়। এরপর ঝিলিক বলে, শুনুন, সবার সামনে আমরা স্বামী স্ত্রী হয়েই থাকবো। আর হ্যাঁ, আপনি এদের সামনে ঝগড়া করবেন না, নইলে মামা আর মা কষ্ট পাবে। আমি চাই না এরা সত্যিটা জানুক। এরপর গৌরব বলে, তোমাকে চেনা না সত্যিই দায়, তুমি কখন কি করো আর যাদেরকে চেনো না তুমি তাদের কথাই ভাবছো। ঝিলিক বলে যে এখন এটা আপনার বিষয়, সবার মধ্যেই দুরকম মানুষ থাকে, বাইরেরটা শুধু নিজের কথাই ভাবে আর ভেতরের মানুষটা সবার কথাই ভাবে। এবার আপনি ঠিক করে নিন যে আপনি কার সাথে হানিমুনটা করবেন। আর এইদিকে দেখা যায় যে দেবা আর আখি লঞ্চ আর হোটেল খুঁজছিল, কিন্তু তারা কিছুতেই খুঁজে পাচ্ছিল না। এরপর এইদিকে সমতাদের বাড়িতে দেখা যায় কমলা মাসি এসে তার ফেসিয়াল করাচ্ছে এবং কমলা মাসির খুব তারিফ করে যে তোমার এত বয়স হয়ে গেছে তবুও তুমি রূপটা এখনো কমেনি, যদি সৌন্দর্য প্রতিযোগিতা হয় তাহলে তুমিই ফার্স্ট হবে দেখো। আর বস্তির সবাই তো বলে যে কমলা মাসির নাকি বয়স বাড়ে না। সমতা বলে যে তুমি তো ইয়ং মেয়েদেরও টেক্কা দিতে পারো। এরপর সমতা যে বিউটি পার্লারে কাজ করে, সমতার মা বলে যে সমতাদের পার্লারে তো সমতার খুব দর, ওর মালিক বলেছে যে সমতার হাতে নাকি জাদু আছে, ও যে বাড়িতে যাবে ওই বাড়িটাই একেবারে লক্ষ্মীয়ে ভরে যাবে। এরপর কমলা মাসি বলে যে ওকে কোথাও যেতে দিলে তো ও কোথাও যাবে না, আমি ওর বিয়েটা হতেই দেব না, আমি ওকে নিজের বাড়ির বউ করে নিয়ে যাব, দেওয়ার বউ করে। এরপর এই কথাটা শুনে সবাই খুশি হয় এবং সমতার বাবার চোখে জল এসে যায়। সমতার বাবা বলে যে ও আমার মা তোমাদের বাড়ির বৌমা হবে, সেটা তো পরম সৌভাগ্য। এরপর এই সময় সেখানে ঝিলিকের মা চলে আসে এবং কমলাবাসীকে দেখে মনে মনে এটাই বলতে লাগে যে এখন যদি ঝিলিক আর দেবা যে আশ্রমে একই সাথে গেছে এটা জানলে তো কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবে, আমি না হয় পরেই আসবো। এরপর সমতার বাবা বলে, আরে বৌদি তুমি এসেছো যে, এসো না, চলে যাচ্ছিলে কেন? এরপর তাদেরকে দেখে বলে, সমতার মা বলে যে সবার ভাগ্যে কি আর ভালো পাত্র পাওয়া কপালে লেখা থাকে? আমার সমতার মতো, আমার সমতা যে দেবার মতো বর পেয়েছে সে তো ওর ভাগ্য। এরপর কমলা মাসি বলে যে কেউ না একজন বলেছিল যে অগ্রহায়ণের মধ্যেই নিজের বিয়ে দেবে, কই পাত্র তো আর খুঁজে পেল না। এরপর এই সময় দেখা যায় যে বস্তিতে অনিমেষও চলে আসে এবং অনিমেষরা এসে সমতার বাবাকে ফোন করে জানায় যে আমি এসে গেছি, আপনার সাথে কথা ছিল, আপনি বললেন। এরপর সমতার বাবা বলে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আচ্ছা আমি আসছি। আর ঝিলিকের মাকে বলে যে তোমার দোকানে খাবার দাবার হবে তো? তখন ঝিলিকের মা বলে, হ্যাঁ হ্যাঁ হবে।
অন্যদিকে দেখা যায় ঝিলিক আর গৌরব সেই বাড়িটায় পৌঁছে যায়। ঝিলিক বলে যে ভয় করছে না, কিন্তু তাও আনন্দ হচ্ছে। বৃষ্টি আর অন্ধকার রাত, আর সাথে আপনি রয়েছেন। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়। আগামী পর্বে দেখা যায় যে দেবা আর আখিও সেই একই বাড়িটায় পৌঁছে যায়।